বাড়ি ছেড়ে আসার পর সব কিছু নতুন করে শুরু করতে একটু কষ্টই হয়। কী আর করা যাবে, সে তো করতেই হবে, তাই না? এইটুকু কম্প্রোমাইজ মেয়েদের করতেই হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এখন বাজে সকাল 10:30। তো নতুন বাড়িতে আসার পরে তো সকালবেলা উঠে ভাবছি কি করব, কোনটা থেকে শুরু করব। এদিকে তো আমার গ্যাস নেই, রান্নার জিনিস নেই, কি করব বুঝতে পারছি না। তারপরেও ইভানের পাপা বললো আমি বাজারে যাচ্ছি, দেখি কিছু একটা ব্যবস্থা করছি। তো ইভানের পাপা রেডি হয়ে গেছে, একটু পরেই আর কি বেরিয়ে যাবে। আর সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, এখন পান্তা ভাত খাচ্ছি। ভাত বসিয়েছি, ইভানের পাপা তেল এনে দিয়েছে, কেরোসিন। মাছটা হয়ে গেছে, ভাতটা রান্না করছি। কালকে রাতে ভাতটা নিয়ে এসেছিলাম, তো আজকে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সকালে খেয়ে নিয়েছি। ভাতটা নষ্ট হবে, যেহেতু আমার ফ্রিজ নেই, এর জন্যই। আর এদিকে দেখো ভাত বসাবো বলে জল নিয়ে নিয়েছি। আর মাছটা আগেই করতে হচ্ছে, কারণ ভাতটা হতে অনেকটা দেরি হবে, কারণ মাছটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মানে পেঁয়াজটা আর কি ভাজছি। তো গ্যাস মানে জ্বলছিলই না, অনেক কষ্টে আর কি জ্বালিয়েছি। তো ভাবলাম কোনো রকম আর কি বানাই। আর এদিকে দেখো একটা সেলফ আছে, সেলফটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কৌটা কাঠিগুলো রাখা যায় আর কি। দেন একটু রান্নাঘরটা ছোটো হয়ে গেছে, তা কী আর করা যাবে, তো আমার এখানেই অ্যাডজাস্ট করতে হবে। আর কি করব, আর সব সময় তো আর সব কিছু পাওয়া যায় না চাইলেই। তো মোটামুটি একটু একটু করে হচ্ছে আর কি। সব কাজ করে চলে এসেছি, আর স্নান করে অনেক কাজ ছিল। আর দেখো ইভান দুষ্টুমি করছে, আর ইভানের পাপা তো চলে গেছে অনেকক্ষণ আগে। সকালবেলা রুটি আর কলা খেয়েছিল, আর আমি এখন কোনো রকম ভাত আর মাছের ঝোলটা করেছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর ইভান দেখো দুষ্টুমি করছে। পাপা দেখো এখন একটু চুপচাপ আছে, একটু আগে দুষ্টুমি করছিল খুব। আর কালকে কি কি কিনেছিলাম তোমাদের তো দেখানো হয়নি, তো চলো একটু পরে তোমাদের দেখাচ্ছি। রুটি খেয়ে কি করে রেখে দিয়েছে, কলাটা ভেঙেছে, সকালে ডোনাটস দিয়েছে ভেঙেছে, কিচ্ছু খায়নি। আর সব দেখো এখনও গোছানো হয়নি, কমপ্লিট বা উল্টোপাল্টা আছে, আস্তে আস্তে গোছাবো সবাই আর কি। রান্নাঘরটা পরিষ্কার করেছি, ওই যে আমার রান্নাঘর। আর এইদিকে টুকটাক কিছু রেখেছি আর কি। এই যে ইভান বাবু শুধু চাচায়। কি কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই, তা কালকে তো দেখানো হয়নি। আর এই দুষ্টু করছে, দেখাতে দিচ্ছে না। দাঁড়াও, খুলে ফেলেছে ব্যাগটা। এই দেখো ব্যাগ খুলে সব বের করে ফেলেছে, অনেক কিছু বাজার করেছিলাম। তো ফার্স্ট দেখাই, এই যে একটা পাপোশ, তো খুব দরকার ছিল এটা, এটা হচ্ছে বাথরুমের সামনে দেবো। আর এই একটা পাপোশ আছে, এটা হচ্ছে বেডের পাশে থাকবে এটা। আর আছে, আর এটা হচ্ছে ঘরের সামনে থাকবে। ভালো হয়েছে না এটা? আর ইভানের পাপার জন্য এটা গেঞ্জি, মানে টুকটাক পরার জন্য, এদিকে যাওয়ার জন্য। এই কালারটা সুন্দর না? দেখাতে পাচ্ছি না ভালো করে, ফোনটা নিয়ে ঝামেলা করছে। এই যে আর আছে, আর এই একটা টপ আছে আমার, টপটা খুব সুন্দর, দেখো সব নিয়ে নেবে। আর এই যে একটা সাবান কেস, তো এখনো গুছিয়ে কমপ্লিট করতে পারিনি, কি আর করবো, আস্তে ধীরে সব হবে আর কি। তো চলো তোমার সঙ্গে পরে কথা বলছি, দুষ্টুমি করছে এগুলো নিয়ে। তোমরা তো দেখলে ইভান দেখাতে দিচ্ছে না আর কি, তো কোনটা ভালো হয়েছে একটু কমেন্ট করে বলো। তো চলো কি রান্না করেছি দেখে দিই। একটা অন্ধকার আছে, রান্নাঘরের লাইটটা জ্বালাই। বেশি কিছু না, এই যে ভাত, আর এই যে ভেন্ডি সিদ্ধ, আর মাছের ঝোল করেছি, দেখাই দাঁড়া। সব পরিষ্কার হয়ে গেছে আপাতত, শুধু দড়ি টাঙাতে হবে একটা। আর এই যে এখানে মাছ রাখার জায়গা নেই, কোথায় রাখবো, এই যে মাছ টেবিল টুলের ওপর রেখেছি। কি করব, আস্তে ধীরে দেখা যাক কখন সব কিছু ঠিক করা যায়।
এত দুষ্টু করে কিছুই দেখানো যায় না আর কি। তো চলো পরে কথা বলছি। এই যে এখানে দুটো পাপোশ আছে, পাপোশ দুটো খুব পছন্দের। আর এই যে আমার একটা টপ তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন দেখাতে পারিনি আর কি। আর এখন রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো আর কি, কিছু কেনাকাটি করার আছে এর জন্যই। তো চলো ব্লগটা দেখতে। এখন আমরা যাব একটু কেনাকাটা করতে ইভানের জন্য আর কিছু ঘরের জন্য। তো চলো যাই। আমরা ফার্স্ট চলে আসলাম হচ্ছে বাজার কলকাতাতে। তো এখানে ইভানের জামা কাপড় ভালো পাওয়া যায়, তো এখান থেকে নেব আর কি। তো কয়েকটাই নেব ইভানের মানে ঘরে পরার জন্য আর কি। এদিকে আমার জন্য একটু কিছু দেখে নিলাম, তো ভালো লাগছিল, তো ভাবলাম পুজোয় আসছে তো তখনই নেব, এখন দেখে রাখলাম আর কি। যাই হোক, ওপরে চলে গেলাম, ইভানকে বললাম তুই পছন্দ কর। ও তো অনেকগুলো আমার কাছে এনে এনে দিয়েছে, তো আমার তো সবগুলোই পছন্দ হচ্ছে। ওকে বলছি তুই কোন প্যান্টটা নিবি বল, তো ও তো রাগ করে সবটা ফেলে দিচ্ছে। ওকে একটা নতুন প্যান্ট পরানো হয়েছিল, ওখানে আবার খুলে আবার পরানো হয়েছে, এই জন্য রাগ হয়েছে। তো এই প্যান্টটা আমার পছন্দ হয়েছিল, তো নিয়েছি। দেন তারপরে আসার সময় রাতে রুটি নিয়ে এসেছি, আর হচ্ছে মিষ্টি, রুটির সঙ্গে ঘুগনিও ছিল। তো রাতের এটাই আমাদের আজকের ডিনার, কারণ জানো গ্যাস নেই, সকালে কোনো রকম মাছের ঝোল দিয়ে আর কি ভাত খাওয়া হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।